ঈদে সালামি পাওয়ার সম্ভাবনা থাকলে কিংবা দেওয়ার ইচ্ছা থাকলে আজকের ভিডিওটি একদম মিস করা যাবে না। আমি প্রতি বছর ঈদে দেওয়ার জন্য কি কি করে থাকি তাই আজকে আপনাদের দেখাবো। আমি নিজেই এনভেলপ গুলো ডিজাইন করে থাকি, তবে আপনি যদি সেটা না পারেন আমার ফেসবুক পেজে জানাবেন, আমি আপনাদেরকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিব। সেটা নিয়ে যে কোনো প্রিন্টিং শপে যে A3 কার্ড পেপারে প্রিন্ট করিয়ে নিলেই হবে। A3 পেপারে প্রিন্ট করালে একটা পেজ থেকে দুইটা এনভেলপ আপনি বানাতে পারবেন। A3 অ্যাভেলেবেল না থাকলে A4ও প্রিন্ট করে নিতে পারেন, সেক্ষেত্রে একটা পেজে একটা এনভেলপ বানাতে পারবেন। এক্সট্রা এজেস গুলো আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। প্রপার শেপ এন্ড ফোল্ডের জন্য আমি অ্যান্টি কাটার ইউজ করছি। ভাঁজগুলো আটকানোর জন্য ডাবল সাইডেড টেপ কিংবা ফেভিকল যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সেটা ইউজ করতে পারেন। এবার আসি টাকা নিয়ে। আমি গুলিস্তানের মোড় থেকে 10 টাকা এবং 5 টাকার বান্ডেল কিনেছি 360 টাকা বেশি দিয়ে। 2 টাকার নোটে মোস্ট প্রবাবলি 140 টাকা বেশি লেগেছিল। 200 টাকার বান্ডেলটা আমি রেগুলার ইউজের জন্য ব্যাংক থেকে নিয়েছিলাম। আমাদের বাসায় না একটা নিয়ম আছে, ছোটদের মধ্যে সবচেয়ে বড় যে সে পাবে বেশি সালামি, তার চেয়ে ছোট যে সে একটু কম, এবং তার চেয়ে ছোট যে সে আরেকটু কম। এভাবে সিকোয়েন্সিয়ালি সবাইকে সালামি দেয়া হয়। তাই আমিও সেই নিয়ম অনুযায়ী সবার জন্য সালামি প্যাক করছিলাম। খামের উপরে সবার জন্য একটা করে ঈদ উইশ ছিল। যেহেতু এই সমস্ত টাকা আমার নিজের আর্ন করা এন্ড আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে দেওয়ার চেষ্টা করছি, তাই আজকের ভিডিওতে আমি আপনাদের থেকে কোনো নেগেটিভ কমেন্ট আশা করছি না। বাই দ্য ওয়ে, কাগজ সহ খামগুলো প্রিন্ট করাতে আমার কস্ট পড়েছিল 30 টাকা করে। আমি যেহেতু সবাইকে ঈদের সাথে একটা করে ছোট গিফট দিতে চাচ্ছিলাম, তাই মিস সায়োনারা বিডি থেকে এই কিউট কলমগুলো নিয়েছিলাম। মাত্র 50 টাকা করে এক একটা পেনের দাম ছিল। তাদের স্টিকার এন্ড পেনের কালেকশন অনেক কিউট। বাই দ্য ওয়ে, এটা আমার গত ঈদের এনভেলপ ছিল। আপনাদের যে কোনো কোয়েরিজ থাকলে কমেন্ট বিলো, আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি। অ্যান্ড ফর মোর ডিফারেন্ট কন্টেন্ট ডোন্ট ফরগেট টু ফলো মি। অ্যান্ড ভিডিওটি তার সাথে শেয়ার করুন যার কাছ থেকে ঈদে পাওয়ার সম্ভাবনা আছে।